দুঃশাসন পরিধি পরাস্ত। এরপর কে আসবে আমার সংগ্রহণ করতে? কে আসবে আমার সংগ্রহণ করতে? এসো হর অস্ত্র করণ অভিমন্যু। একই অঙ্গরাজ কর্ণ, অঙ্গরাজ কর্ণ, আপনি আমার সংগ্রহণ করতে এসেছেন, তাহলে ধর অস্ত্র করণ, ধর অস্ত্র করণ। আমি অঙ্গরাজ কর্ণকে পরাস্ত করেছি, অঙ্গরাজ কর্ণকে আমি পরাস্ত করেছি। এরপর দিয়ে আমার সংগ্রহণ করতে আসবে অভিমন্যু। সামান্য শক্তি নিয়ে, সামান্য শক্তি নিয়ে আমার প্রতি আপনি যুদ্ধ করতে এসেছেন, তাহলে ধর অস্ত্র করণ, ধর অস্ত্র করণ। সামান্য শক্তি নিয়ে এই শ্রীকৃষ্ণের শিষ্য অভিমন্যু সংগ্রহণ করতে এসেছে। ধর অস্ত্র করণ, এরপর আমার সংগ্রহণ করবে। এসো, এসো কে আমার সংগ্রহণ করবে। কে আমার সংগ্রহণ করতে আসবে? ধর অস্ত্র করণ অভিমন্যু। দুর্যোধনের পুত্র, দুর্যোধনের পুত্র আমার সংগ্রহণ করতে এসেছ, ধর অস্ত্র করণ, ধর অস্ত্র করণ। এই তো গৌরবদেরকে আমি একে একে সবাইকে পরাস্ত করেছি, আর কেউ নেই। আর আমার সঙ্গে যুদ্ধ করার জন্য কেউ নেই। কে আসবে আমার সঙ্গে যুদ্ধ করতে? এসো, কে আসবে আমার সঙ্গে যুদ্ধ করতে? এসো অভিমন্যু। গুরুদেব, আপনি আমার সঙ্গে রণ করতে এসেছেন গুরুদেব, আপনি আমার সঙ্গে রণ করতে এসেছেন। আমি যে আপনার সঙ্গে রণ করবো না গুরুদেব, আমি যে আপনার সঙ্গে রণ করবো না। কি বললে তুমি? তুমি আমার সঙ্গে রণ করবে না? কেন রণ করবে না? এ তো রণভূমি, এই রণভূমিতে কেউ কারো গুরুদেব নয়। না না গুরুদেব, আমি কেমন করে ভুলে যাবো সেই দিনের কথা? আমার পিতা মহাবীর অর্জুনকে আপনি কোলে কক্ষে করে মানুষ করেছেন, আমি আপনার সঙ্গে রণ করতে পারবো না। অভিমন্যু, ধর অস্ত্র করণ। ওই অভিমন্যু, ধর অস্ত্র করণ। ক্ষমা করো ও গুরুদেব, আমায় ক্ষমা করো গুরুদেব। তুমি কি কাপুরুষ যে তুমি রণ করতে ভয় পাচ্ছ? গুরুদেব, ক্ষমা করো গুরুদেব, আমায় ক্ষমা করো গুরুদেব। আমায় ক্ষমা করো গুরুদেব, আমায় ক্ষমা করো
গুরুদেব ক্ষমা করো গুরুদেব। বলো হরি বল বলো রে বলো বলো হরি বল বলো হরি বল বলো রে বলো হরি বল বলো রে গুরুদেব আপনি আমাকে ক্ষমা করুন গুরুদেব আপনি আমাকে ক্ষমা করুন গুরুদেব ক্ষমা করো ও গুরুদেব। ক্ষমা করো ও গুরুদেব আমায় ক্ষমা করো গুরুদেব। হ্যাঁ হ্যাঁ গুরুদেব আমি আপনার পায়ে পড়লাম কাপড়ে মিলিত করলাম গুরুদেব কিন্তু আপনি আমাকে ক্ষমা করলেন না গুরুদেব। ঠিক আছে গুরুদেব আমি মহাবীর অর্জুন পুত্র অভিমন্যু আমি আপনার সংগ্রহণ করবো গুরুদেব আমি আপনার সংগ্রহণ করবো। সাক্ষী রাখো চন্দ্র সূর্য সাক্ষী রাখো ৩৩ করে দেবতা আজ আমি আমার পিতার গুরুদেবের সঙ্গে আমি যুদ্ধ করবো আমি আমার পিতার গুরুদেবের সঙ্গে আমি যুদ্ধ করবো।
আমাকে ছেড়ে দাও উপদেশাশ্রী আমাকে ছেড়ে দাও ওরে 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 দুর্যোধন মেরে ফেলে এই তো মেরে ফেলে তোমার মেরে ফেলে ওরে মেরে ফেল অভিমন্যুকে মেরে ফেল একদম শেষ করে দে এইভাবে অভিমন্যুকে দুর্যোধনের ধন বধ করিলেন। এই তো গুরুদেব আমরা বালক অভিমন্যুকে আমরা মেরে ফেলেছি গুরুদেব আপনি আশীর্বাদ করুন গুরুদেব এই তো আমরা আজকের যুদ্ধে আমরা জয় হয়েছি গুরুদেব আজকের যুদ্ধে আমরা জয় হয়েছি এই তো আমরা অভিমন্যুকে মেরে ফেলেছি। এইভাবে কৌরবরা নৃশংসভাবে অর্জুন পুত্র অভিমন্যুকে বধ করে দেয়। ওদিকে তার স্ত্রী উত্তরা তার স্বামীর জন্য ফুলের মালা গেঁথে তার স্বামীকে পড়াবো বলে ছুটে আসছে। তবু আমার স্বামীকে কোথায় তুমি কোথায় একটিবারে দেখতে দাও না। এই দেখো আমি তোমার জন্য ফুলের মালা গেঁথে এসেছি তুমি কোথায় তুমি তো দেখছি জয় হয়েছ তুমি কোথায় একটিবার আমাকে দেখতে দাও। স্বামী ওগো স্বামী ছেড়ে আমায় তুমি যেও না জীবনে পেয়েছি তোমাকে কি করে হারাই যে তোমার ওগো স্বামী ভালোবাসি আমি তোমাকে। তবু আমার স্বামী দেবতা তুমি কোথায় একটিবারে দেখা দাও না স্বামী তুমি কোথায় আছো স্বামী। কেউ ওখানে পড়ে রয়েছে তাহলে কি আমার স্বামী দেবতা না না কেউ হতে পারি না আমার স্বামী আমার এখানে চলে যেতে পারে না আমার স্বামী বলতে পারে না। এই তো করিলে দেখি স্বামী দেবতা তুমি আমার ছেড়ে চলে গেলে স্বামী আমি কেমন করে এই বিধবা যন্ত্রণা সহ্য করব না। এই তো করিলে বিধি এই তো করিলে হাতের শাখা শীতল সিঁদুর কেন মুছে দিলে। এই তো করিলে আমার এই তো দিলে হাতের শাখা শীতল সিঁদুর কেন মুছে দিলে। বিধিরে ও বিধিরে তুমি স্বামী দেবতা তুমি একটিবার আমার উত্তরা বলে রাখো স্বামী তুমি একটিবার হাতের সাথ শীতল সিঁদুর মুছে দিলে স্বামী ঘরে পড়ে আমি
কেমনে বাঁচিব এই তো দিলে আমার এই তো দিলে হাতে সাত হাসিনার স্বামী দেবতা তুমি আমার ছেড়ে চলে গেলে ওঠো স্বামী ওঠো স্বামী আমি তোমাকে আমার শ্বশুর মশাইয়ের কাছে নিয়ে যাবো